বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। অনেক দিন নতুন কোনো ব্লগ আনা হয়নি, তো এখন আবার একটা নতুন ব্লগ চলে এসেছে। দেখতেই পাচ্ছ প্যান্ডেল হচ্ছে বাড়িতে, বাজারঘাট মানে একটা পুজোর প্রস্তুতি চলছে। তো আমাদের বাড়িতে এই নিয়ে 3বার গণেশ পুজো হচ্ছে। তো প্রথম দুবার খুব একটা বেশি বড় করে করা হয়নি, তো আমার বরের এইবার খুব ইচ্ছে যে একটু বড় করে সবাইকে নিয়ে একটু আনন্দ করব। আর পুজো মানেই বাড়িতে একটা উৎসবের মতো, তারই প্রস্তুতি চলছিল। আর এই যে ধ্বজাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মহাকুম্ভ থেকে আনা, তো আমাদের গাড়িতে লাগানো ছিল। আমার শ্বশুর মশাই আবার সেটা যত্ন করে আমাদের বাড়ির ওপরে কিন্তু লাগিয়ে দিয়েছিল, তো বেশ ভালোই লাগছিল দেখতে। আর এদিকে দেখো, পুজো মানেই একটা বেশ তোড়জোড়, তার জন্য কিন্তু আমরা চাকদা হাটে চলে গেছি, বাজারঘাট করতে হবে আর কি। তো সেই মতো কিন্তু দেখতে পাচ্ছ দুজনে মিলে কিন্তু চাকদা হাটে গিয়ে সব আগে আগে কিন্তু বাজারঘাট করে রেখেছিলাম। মানে একটা পুজোর প্রস্তুতি মানে তার কিন্তু অনেক দিন আগের থেকে সেই প্রিপারেশনগুলো চলতে থাকে। তো দেখতেই পাচ্ছ দুজনে কিন্তু বেশ মজা করতে করতে পুজোর সামগ্রী বলো, খাওয়া দাওয়ার সামগ্রী বলো, সব কিছু কিন্তু বাজারঘাট করছিলাম। আর এরকম বাজারঘাট কিন্তু করতে আমার বেশ ভালো লাগে। আমিও যদি মাঝে সাঝে বাজারে যাই, তো বেশ আমার এগুলো দেখে দেখে কিনতে মানে ভীষণ ভালো লাগে। আর এরকম একটা পুজো হলে তার বাজারঘাট করতে যে কি আনন্দ লাগে কি বলবো। এই যে দেখতে পাচ্ছ রং বেরঙের কি সুন্দর সুন্দর ফল, আর আমি না একটা শিঙেও কিনে নিয়েছিলাম এবার পুজোর জন্য। তো ভীষণই আনন্দ হচ্ছে। আর এরকম পুজোর বাজার করতে আমার তো বেশ ভালো লাগে। আমাদের ঠাকুর তো আগের থেকেই মানে বুক করে আসা ছিল, তো সেটা আনতে যাব পুজোর আগের দিন। তো সেই মতো কিন্তু আমাদের বাড়ির থেকে গাড়ি নিয়ে নিয়েছিলাম সেই ঠাকুর আনতে যাব বলে। তো আমার পিসি শাশুড়ির ছেলে বলে দিয়েছিল যে বৌদি আমি আসলেই ঠাকুর আনতে যাবে, তো সেই মতো কিন্তু ও এসছিল, তাই ওকে কিন্তু আমাদের বাড়ির থেকে নিতে যাচ্ছিলাম। তো ওকে নিয়ে তারপর ওর বাবা মানে আমার পিসে শ্বশুর আর হচ্ছে আমার ভাসুর হয় সম্পর্কে, মানে আমার বরের দাদা মানে বড়দা ভাই, ওকে সবাইকে নিয়ে আমরা ঠাকুর আনতে যাব। আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর বসানোর জায়গাটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সবাই মুখগুলো একটু বাড়িয়ে দাও। কই পিসে মশাই কই? এই তো পিসে মশাইকে আছি। দেখতে পাচ্ছি না। এই যে এই যে এই তো এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আছি। বিগত 3 বছর ধরেই কিন্তু আমরা এই জায়গাটার থেকে কিন্তু ঠাকুর নিই। দেখো দুজন মহিলা মিলে কি সুন্দর করে ঠাকুরগুলো তৈরি করে, তারপরে রং করে। আর আমার না এখানে ভীষণ ভালো লাগে ঠাকুরগুলোকে দেখতে, মনে হয় কি সব ঠাকুরগুলোকে আমি নিয়ে যাই, আমার যে এত ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর সুন্দর ঠাকুর বানাচ্ছে, মানে এখন আর কি লক্ষ্মী ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুরের প্রস্তুতি চলছে। বেশিরভাগ ঠাকুরই কিন্তু এদের বাইরে চলে যার। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গণপতি বাপ্পা ছিল। কিন্তু জানো তো মানে তোমার বাড়িতে যে যাবে সে যেন আগের থেকেই ঠিক হয়ে থাকে, তাই প্রথমে গিয়েই কিন্তু আমার এই ঠাকুরটাকে পছন্দ হয়েছিল, মানে যখন আমরা আর কি মানে বুক করে রেখে গেছিলাম। তো সেই মতো কিন্তু ওনাকে দেখেই ফার্স্টে আমার খুব পছন্দ হয়, আমার আর আমার বরের। তো সেই মতো এনাকে নেওয়া হয়েছে। বলে না যে যিনি আমাদের সাথে যাবে সেটা তো আগের থেকেই ঠিক হয়ে থাকে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে জানাবে আমাদের গণপতি বাপ্পাকে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা আমাদের গনুদেবকে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ ওনাকে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে ওনার স্থানে। তো ভীষণ আনন্দ লাগছে, মনের মধ্যে একটা শান্তি লাগছে, মনে হচ্ছে বাড়িতে যেন একজন আমাদের বাড়িতে একজন সদস্য যাচ্ছে। আর এই পুজোটা যেন স্টার্টিংটাও হয়েছিল খুব অদ্ভুতভাবে, মানে হঠাৎ করে গণেশ পুজোর আগে আমার বর মুখ ফুটে বলেছিল কি যে আমি গণেশ পুজো করবো, মানে সিরিয়াস না, একদম ইয়ার্কির ছলে বলেছিল। তো বলছে চলো একটু মাকে গিয়ে বলে একটু দেখি কি হয়। আমাদের গনু বাবাকে নিয়ে নিয়েছি, গণপতি বাপ্পা মোরিয়া। তো দেখতে পাচ্ছ এখন আমার বাড়ির দিকে যাচ্ছি গনু বাবাকে নিয়ে। কি জানো তো, যে গল্পটা বলছিলাম মানে শেষ করিনি, তো ওটা ছিল আমার বিয়ের প্রথম বছর, তাই আমিও কিছুটা নার্ভাস ছিলাম যে কিভাবে রিয়াকশনটা আসবে। তো আমার শাশুড়ি মা না হঠাৎ করেই বললো হ্যাঁ করবি কর। মানে তখন থেকেই না মানে ও মানে কেন জানি না শুরু করলো পুজোটা। তো দেখতে দেখতে 3টে বছর হয়ে গেল, মানে এইভাবে কিন্তু পুজোটা স্টার্টিং হয়েছিল কোনো উদ্দেশ্য ছাড়াই।
বাপ্পা আমাদের বাড়িতে চলে এসছে। তো এখন কিছুটা ডেকোরেশন বাকি আছে, তো তারপরে কিন্তু ওনার স্থাপনা করা হবে। আর জানো তো মানে বলে না যে প্রথমবার পুজো করতে গেলে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়, আস্তে আস্তে কিন্তু মানুষ শেখে সময়ের সাথে সাথে। তো আমিও কিছুটা শিখেছি। তো আগের বার যেমন আমরা আলপনা দিতে ভুলে গেছিলাম, তো এইবার মনে করে না আমি ভাবছি যে এবার একটু আলপনাটা দেবো। আর এদিকে দেখো গোপাল ঠাকুরদেরও, আমাদের বাড়ির এই যে গোপু ঠাকুরদেরও কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলেন। তো ওনাদের এখন শয়ন দেওয়ার যেহেতু সময় হয়ে গেছে, তার আগে ওনাদের একটু দর্শন করে নিলাম। আর যেটা বলছিলাম মানে এবার একটু ইচ্ছা আছে আলপনা দেবো। আর সত্যি কথা বলতে না আমি আলপনা কোনোদিন আঁকিনি, আর সত্যিটা দিতেও পারি না, কিন্তু মন থেকে চাইলে বলে না যে কিভাবে হয়ে যাবে বুঝতেই পারবে না। আর এদিকে দেখতেই পাচ্ছ সব গোছগাছ করে ফেলেছে আমার, যেহেতু কালকে আবার রান্না বান্না সব সকাল থেকে শুরু হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ গনু বাবাকে স্থাপনা করা হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে আমি আলপনা দিয়েছিলাম আলটিমেট, মানে আমি না কোনো ডিজাইন কিছুই ভাবিনি, মানে যেমন খুশি পেরেছি আঁকিবুকি করে গেছি আর কি, যা হয় হবে। আর জানো তো এর আগে কিন্তু আমাদের বাড়িতে এত বড় কিন্তু পুজো আর কোনোদিনও হতো না। তো আমি যাওয়ার পর থেকেই না এই পুজোটার স্থাপনা হয়েছিল, মানে আমার বিয়েরও 3 বছর, তো ওনারও 3 বছর। কেন জানি না মানে কেন আকস্মিকভাবে হয়তো আমার সাথে ওনার যোগ সাধন হয়েই বোধহয় এটা হয়ে গেছিলো। আর ওদিকে দেখো ঘড়িতে তখন প্রায় 1:30 বেজে গেছে, আমি আলপনা দিয়ে যাচ্ছি। কারণ আমি অনেক রাতেই ঠিক করেছিলাম যে একটু ছোট করে আলপনা দেবো। আর দেখো আমাদের টাইলসের যেহেতু কালারটা এরকম না, অতটা বোঝা যাচ্ছিলো না, কিন্তু শুকানোর পর কিছুটা বোঝা যাচ্ছিলো। আর দেখো আলটিমেট ফাইনাল রেজাল্ট এটা। তো আলপনাটা দিয়ে আমি ঘুমাতে চলে গেছিলাম, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে গেছিলো, যেহেতু আমি সবার শেষে ঘুমোতে গেলে উঠতেও একটু বেলা হয়ে গেছিলো, বেলা বলতে ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। তো আমি উঠেই আগে কিন্তু বাসি কাজ সব সেরে নিচ্ছিলাম, কারণ এরপরে স্নান করে নিই পুরোটাই কাজের দিকে চলে যাব, মানে ঠাকুর পুজোর কাজের দিকে। সেই কারণে কিন্তু আর এই সব কাজগুলো করতে পারবো না, যেহেতু পুজো হতে হতে লোকজনও চলে আসবে। সেই কারণে কিন্তু সব কিছু গোছগাছ করে ঘরটর গুছিয়ে তারপরে আমাদের ঘুরি 10 মিনিট মতো ফার্স্ট আছে, মোটামুটি 8:50 বাজে। আর আমাদের ওদিকে কিন্তু মানে ঠাকুর বসার টাইম দিয়েছে 11টা। আর আমার শাশুড়ি মা যদিও সকাল উঠে পুজোর দিকটা পুরোটাই সামলে নিয়েছেন। তো আমি উঠে আর কি দেখলাম যে আমার যদি কিছু করতে হয়, তো বললো যে উনি বললো আমি এদিকটা গোছগাছ করছি। আর এবার যেহেতু আমার পিসি শাশুড়ির আগের দিন এসেছিলো, সেই কারণে উনিও কিছুটা কাজ কিন্তু হাতে হাতে করে দিচ্ছিলো, যার ফলে কিন্তু আমার কাজগুলো এবার কিছুটা ওটার থেকে আমি বিরতই ছিলাম। আর ওপরেও যেহেতু পিসিরা মানে রান্না করতে চলে এসেছিলো, তো ওখানে গিয়েও দেখছিলাম। আর আমাদের জানো তো মানে বাড়িতে তো রেওয়াজ আছে হিন্দু বাড়িতে যে পুজো করে নেয় আর কি, মানে যেখানে রান্না হবে সেই অগ্নি দেবতাকে পুজো করে। তো আমি সেই পিসিদেরকে জিজ্ঞেস করে করে নিয়মগুলো মানে কিছুটা জানতাম, মাকে দেখেছি, আমাদের বাড়িতে তো প্রচুর অনুষ্ঠান হয়, তো এরকম কোনো মানে রান্নাবান্না শুরুর আগে এরকম একটা পুজো করে নেয়। তো আমিও কিন্তু এইবার প্রথম সে আমার বাড়ির এই পুজোটা করলাম নিজে হাতে, বেশ ভালোই লাগছিলো। তো আমি অনেক নিয়মকানুন জানি না, নিজের মতো করে যতটা পেরেছি করেছি। আর পিসিদের কাছেও কিছুটা জিজ্ঞেস করে নিচ্ছিলাম। তো মানে সব কিছুই কিন্তু আমাদের মনের বিশ্বাস, মানে বলে যে এরকম পুজো করে নিয়ে করলে আর কি মন থেকে যদি কিছু করবে সেটা তো ভালো হবেই। তো আমাদের হিন্দু বাড়িতে কিন্তু এই নিয়ম নীতিগুলো আমার বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা নিয়মগুলো কিন্তু আমার পালন করতেও বেশ ভালো লাগে, আমি কিন্তু উপভোগ করি। কেউ কিন্তু আমাকে জোর করে কিছু করায় না, আমার নিজের মন থেকে ভালো লাগে বলে আমি এগুলো করি। তো এরপরে তো প্রচুর কাজ থাকে টুকটাক বাড়ির, মানে আজকে যেহেতু পুজোর দিকটা আমার যেতে হয়নি, কিন্তু অন্যান্য কাজগুলো ছিল, মানে এই পিসিদের খাবার দেওয়া, তারপরে আমার শ্বশুরমশাইকে খাবার দেওয়া, সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। তো টুকটাক কিন্তু অনেক কাজ থাকে। তারপর একটু চাও করে নিয়েছিলাম সবার জন্য। তো এই সব করে তারপরে কিন্তু আমি চলে যাব রেডি হতে। আর রেডি হয়ে কিন্তু ঠাকুরের টুকটাক কাজ করে নেব। আর দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা কিন্তু করে দিয়েছে আমার প্রিয় দেওর, মানে আমার পিসি শাশুড়ির ছেলেও ভীষণ ভালো, খুব মানে কি বলবো আন্ডারস্ট্যান্ডিং পারসন। ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো, প্লিজ প্লিজ কমেন্ট করো, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। আর জানো তো আমার এই পুজো উপলক্ষে আমার বরকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। আমাদের জামাই রাজা তৈরি হয়ে নিয়েছে, এই যে যাচ্ছে এখন বিয়ে করতে, টোপর মাথায় দেবে। আর এই যাচ্ছে গায়ে হলুদে, জামাই রাজার গায়ে হলুদে, এই যে হলদি ড্রেস পরে নিয়েছে। এই যে জামাই রাজার কাজের লোক। দেখতে পাচ্ছ মানে বরের সাথে আর মানে দেওরের সাথে একটু ইয়ার্কি আড্ডা মেরে নিয়ে এরপরে কিন্তু চলে গেলাম ঠাকুরের দেখতে, যে কিছু
করতে হয় কি না। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিসি শাশুড়ি, এবার বলেই তো দিলাম যে আমার দায়িত্বটা আমার পিসি শাশুড়ি নিয়ে নিয়েছে, তাই মা আর পিসি শাশুড়ি মিলে সব কিছু করছিল। আর এদিকে দেখো আমাদের গোপুসোনাদেরও মা কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছে সকাল সকাল, তো ভীষণই ভালো লাগছিলো দেখতে। এরপরে চলে গেছিলাম আমিও রেডি হতে। এই যে এই শাড়িটা কিনে দিয়েছে আমার বর আমাকে পুজো উপলক্ষে, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে কিন্তু যাব পুজোর দিকে, তো পুজোর দিকে গিয়ে কিছু গোছগাছ করে নিয়েছিলাম। আর তারপরে ঠাকুরকে মালা পরিয়ে দিয়ে মানে যত যেন ওনাকে সাজানো হচ্ছে তত যেন রূপ যেন আরও ফেটে ফেটে পড়ছে। আমার গনু বাবাকে যে কি ভালো লাগে। আর এই যে ঘাসের যে মালাটা ভেবেছিলাম গলায় পরাবো, কিন্তু গলায় আর পরানো হয়ে ওঠেনি, তো মাথাতেই দিয়ে দিয়েছিলাম। তো কেমন হয়েছে সাজসজ্জাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ পুজোর সব গোছগাছ কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট। আমাদের ঠাকুরমশাইও চলে এসেছেন, এবার কিন্তু পুজোয় বসবেন। তো ভীষণ ভালো লাগে এরকম একটা পুজো বাড়িতে এরকম লোকজন মিলে হই হুল্লোড় করে পুজো করতে। মানে সবাই তো চাই, মানে সত্যি এগুলো একটা কপালেরও বিষয়। মানে এর কোথায় একটা ছোট্ট পুজো শুরু করেছিলাম, সেখান থেকে এতটা বড় হতে পেরেছে। আর আস্তে আস্তে যেন দিনে দিনে আমাদের গনু বাবা কিন্তু বড় হচ্ছে। তো তোমরাও কিন্তু প্রার্থনা করো যেন আমরা প্রত্যেকবার এরকম সুন্দর করে পুজো করতে পারি। তো তোমরা সবাই যদি পাশে থাকো অবশ্যই কিন্তু আরও এগিয়ে যেতে পারবো। আর গণপতিজির আশীর্বাদ তো সবসময় আমাদের চাই। এরপরে দেখো ঘট স্থাপনা করে নিল আমাদের ঠাকুরমশারা। ওই যে সিংহেটা আমি এনেছিলাম দেখো ঠাকুরের পাশে দিয়েছি, দেখতে কি ভালো লাগছিল। মানে ওনার জিনিস যেন উনি সব গুছিয়ে নেয়, মানে আমরা করার কিন্তু কেউ না, মানে যেটা উনি চাবে সেটাই কিন্তু হবে। দেখো এই যে আমাদের গোপুসোনাদেরও কিন্তু পাশে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়ে পুজোর আরম্ভ হয়ে গেছিলো। ओम आधार शक्तये कमलासनाय नमः अश्वासमनन्तस्य मेरुतिष्ठति शिशुतरांसन्दकुर्मदेवता आस्मुकुवशनेमिनियगा आदित्यं विष्णुवाय ततं भारं नित्यं वित्तं प्रजासनं ओम सर्वमङ्गलमङ्गल्यं कल्पोद्धामे सन्निधि मंगल आरंभ शुभाय भवतु ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत् सिद्धि विनायक ओम गंग गणेशाय नमो नमः सूर्य कोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा विघ्न विनाशाय सिद्धि विनाशाय ओम एकदन्तमाकाय ब्रह्मदानं गजाननं विघ्नं नाशुकरं हिरण्यं गुणमामहम् ओम नमस्ते दिव्यचक्षुषे नमो वीरापस्ताय वज्रस्ताय नमः नमो देशलक्ताय दण्डवं श्वासिवान्वे त्रैलोक्यनाथाय अवतारं गतः अं नमः विघ्नविनाशाय सिद्धिविनायक सिद्धातकं गणेशाय ओम पुष्पं मनोहरं नमो सुगन्धिदेवनिर्मितं गणानितं भक्ता पुष्पमेतद्विद्धम् एष सा चन्दनपुष्प ओम सिद्धिदाता सिद्धिविनायक विघ्नविनाशाय गणेशाय তোর ভিডিওগুলো আর কেটে দিতে ভালো লাগলো না। তোমাদের কেমন লাগলো পুজোটা? কেমন? আমার তো দারুণ লেগেছে ওনার পুজো। উনি আমাদের বাড়ি কিন্তু গোপাল প্রতিষ্ঠাও এই পুরোহিত মশাই করেছিলেন। তো ওনার পুজো পদ্ধতিটা মানে ওনার মন্ত্র বলার ধরনটা আমার বেশ ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গনু বাবা মানে কত সুন্দর লাগছে ফুল দিয়ে, তারপর সব কিছু দিয়ে সাজানো গোছানোর পরে। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাদের গনু বাবাকে কেমন লাগছে। সত্যি দারুণ লাগছিল দেখতে। আমরা সবাই প্রার্থনা করো আমরা যেন সবাই এরকম হই হুল্লোড় করে প্রত্যেক বছর এরকমভাবে পুজো করতে পারি। আর তোমাদের আশীর্বাদ অবশ্যই কাম্য।
মৌলি মন্দার মকরন্দ কনারনা বিঘ্নাং হরন্ত হিরণ্য চরণাম্বুজ দেনবা এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সবাহনায় সপরিবারায় সিদ্ধি বিনায়ক বিঘ্ননাশায় গণেশায় নমো নমঃ। হবে হচ্ছে নমো একদন্ত মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্নং নাশকরং এরম্মং গুণমাম্মহং এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সবাহনায় সপরিবারায় সিদ্ধি বিনায়ক বিঘ্ননাশায় গণেশায় নমো নমঃ। আজকে করো নমো সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। নমো সিদ্ধি বিনায়ক সিদ্ধিদাতা গণেশায় গণপতয়ে নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। गणपति बाप्पा मोरिया मंगल मूर्ति এই দিগন্ত পুষ্পে ওম নমো জয় নমঃ। এই দিগন্ত পুষ্পে সদক্ষিণায় নমঃ। চলি দিয়ে তারপরে কিন্তু সবাই মিলে হই হুল্লোড় করে পুজো করে কিন্তু পুজো সম্পন্ন হলো। তো মানে খুব ভালো লাগছিল দেখতে দেখতে 3টে বছর হয়ে গেল আমাদের পুজোর, মানে ছোট একটা মনের কথা থেকে এত বড় জায়গায়ও যে হতে পারে, সত্যি এটা না দেখলে বিশ্বাসই করা যায় না। সরে যাও, সরে যাও। गणपति बाप्पा मोरया জয় গণপতি বাপ্পা। मंगलमूर्ति मोरया। नमो नमः श्री सिद्धि विनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति बाप्पा আনন্দ করতে গেলে কিন্তু কোনো গান বলো কোনো কিছুই যেন বাধা হয়ে দাঁড়ায় না, মানে সব গানে সব কিছুতেই কিন্তু হই হুল্লোড় করা যায়। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু গণপতিজির গানে সবাই মিলে খুব হই হুল্লোড় করছিলাম। আর এটা হচ্ছে আমার জেঠিমা শাশুড়ি, আর এই যে দেখতে পাচ্ছ পিসি শাশুড়ি, সবাই মিলে খুব হই হুল্লোড় করছিল। মানে সবাই মিলে অনেকক্ষণ একটু নাচানাচি করে গান করে সময়টা কাটালাম। আর এরপরে সবাই তো একটু হাঁপিয়ে গেছিলো, বললো চা না খেলে নয়, তাই এরপরে কিন্তু নাচা গানা করে কিন্তু চলে গেছিলাম চা করার দিকে। আর এনাদের তো নাচ বন্ধই হচ্ছিল না। সত্যি বাড়িতে এরকম না মানুষজন আনন্দ না করলে না সত্যি পুজোটাকে পুজো বলেই মনে হয় না। আর এরকম আনন্দ হলে তবেই কিন্তু পুজোর একটা সার্থকতা। সত্যি বাপ্পা আমাদের জীবনে অনেক খুশি নিয়ে এসছেন, আরও সামনের দিনগুলো ভালো হোক এটাই চাই। হ্যাঁ, মানে সুস্থ রাখুক সবাইকে। ওরে বাবা, সব একসাথে এসছো? আরে বাবা রে, এই তোরা হিরো ফিরো সব সেজে গুজে চলে এসেছিস তো। করে দেখলে সবাই কিন্তু একে একে আসা শুরু করে দিয়েছে।
আর ওদিকে সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করে তারপরে কিন্তু আমিও একটু প্রসাদ খাচ্ছিলাম। আর আমার যে পুজোর পরে এই প্রসাদটা খেতে যে কী ভীষণ ভালো লাগে, আর এই লুচিটা আমার যে কী ফেভারিট, এই পুজোর লুচিটা। তো আমার না যে পুজোটা লুচি মানে উপোস করে লুচি খেলে খুবই সমস্যা হয়, তাও যেন আমি এটা ছাড়তে পারি না, এতটাই ভালো লাগে আমার। এই যেদিকে দেখো আমার বাবা মা সবাই কিন্তু দুপুরে খেতে বসে পড়েছিল। তোমাদের সাথে দুপুরের আইটেমটা শেয়ার করা হলো না, বলে দিচ্ছি মুখে আমি। তো আমাদের হয়েছিল উচ্ছে দিয়ে তিতের ডাল, চিপস আর আলু পটল সোয়াবিনের তরকারি। এদিকে দেখো আমার বড় পিসিও চলে এসেছিলো। তো সবাই এক এক করে আসতে শুরু করে দিয়েছিল। দেখো বা ঘর মনে হচ্ছে সবাই পরিপূর্ণ, মানে মনে হচ্ছে একটা হই হুল্লোড় উৎসবের মেজাজ, মানে চারিদিকে যে যেখানে পেরেছে শুয়েছে, গল্প করছে, ভীষণ ভালো লাগছে। এমনিদিকে তো পুরো একা একাই থাকা হয়, তো এরকম উৎসবে যখন সবাই এক জায়গায় হই না, সেটাই যেন একটা সার্থকতা, মানে দারুণ লাগছিল। মনে হচ্ছিলো এই মোমেন্টটাকে যেন ক্যাপচারই করে রাখার। এটা ছিল আমাদের সকালের পর্ব, এরপরে আস্তে আস্তে চলে আসবো রাতের পর্ব নিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে। বাই।